মোমোর চাটনি বানাবো, তার জন্য আমি দুটো টমেটো নিয়েছি এবং কিছু লঙ্কা নিয়েছি, লাল লঙ্কা। এখন এগুলোকে সিদ্ধ করে নেব একসাথে। ওকে, টমেটো যখন সফট হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তারপর ঠান্ডা করে চাটনিটা বানাবো, মানে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো প্রথমে সিদ্ধ করে নিই। লেটস মেক মোমো। প্রথমে মোমোর ডো বানিয়ে নিচ্ছি। ময়দা নিয়েছি, একটু নুন অ্যাড করলাম, এবার জল দিয়ে মেখে নেব। আমার মোমোর ডো বানাতে মজাই লাগে, কারণ এতে তেল টেল কিছু দিতে হয় না। নো ঝঞ্ঝট টাইপ ডো। ডো হয়ে গেছে, ডো রেস্ট করুক, দেখি দিই। আমি মোমোর জন্য সবজি কেটে রেখেছি। আমি বিনস, বাঁধাকপি এবং গাজর, আদা একটু কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এবার চলুন গ্যাসে যাই। আর যে মশলা আমি ইউজ করব, একটু ধনে গুঁড়ো এবং সস, সোয়া সস অ্যান্ড একটু চিলি সস। ওকে, আদা কুচি অ্যাড করে দেব, কাঁচা লঙ্কা কুচি, দেন সব মশলা, সব সবজিগুলো অ্যাড করে দিই। সবজিগুলি অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ আগে কেটে রেখেছি, তাই একটু ড্রাই হয়ে গেছে। একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, নো ইটস অপশনাল। নুন দেবো, ময়েশ্চার কম আছে, একটু একটু জল অ্যাড করে দিচ্ছি। যদি আপনি ফ্রেশ সবজি কেটে তারপর রান্না করছেন, মানে সঙ্গে সঙ্গে রান্না করছেন, তাহলে জল অ্যাড করার কোনো দরকার নেই। আমি যেহেতু অনেকক্ষণ আগে কেটে রেখেছিলাম সবজি, তাই একটু অ্যাড করে দিয়েছি। ঢেকে দিই, কুক হয়ে গেলে তারপর সস অ্যাড করব। কুক হয়ে গেছে অনেকটাই, এবার একটু সস অ্যাড করব। সয়া সস, সয়া সস আর একটু চিলি সস। খুব বেশি চিলি সসটা অ্যাড করা যাবে না, তাহলে ঝাল হয়ে যাবে। একটু চিনি অ্যাড করবো। দেখুন, চিনিটা অপশনাল দো, বাট চিনিটা সবাই ইউজ করে না, বাট আমার মনে হয় চিনি দিলে এটার ফ্লেভার এবং যে একটা জুসিনেস একটু বাড়ে সবজির। সো ইট হ্যাজ বিন কুকড। আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে
এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। একটা জিনিস মাইন্ডে রাখতে হবে, তরকারিটা যাতে খুব বেশি সফট মানে লিকুইড টাইপ না হয়, যাতে মোমোর ভেতরে পুরলে তারপরে মোমোটা যাতে স্যাগি না হয়ে যায়, আবার খুব বেশি ড্রাইও যাতে না হয়, মানে ময়েশ্চার যাতে থাকে সেগুলো, তাহলেই টেস্ট থাকবে। ওকে, ইটস কুকড। আমি অফ করে দিচ্ছি গ্যাস। ওকে, টমেটো সেদ্ধ হয়ে গেছে। দেখুন টমেটো সেদ্ধ হওয়ার সাইন হলো ফেটে গেছে স্কিনটা। এবার আমি পেস্ট করে নেব। এই জায়গাটা কেটে নিই এবং স্কিনটা। লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে, একদমই সফট হয়ে গেছে। লঙ্কা আপনি আপনার পছন্দ মতো দেবেন, কতটুকু ঝাল আপনি চাটনিটা বানাতে চান সেই হিসাবে দেবেন। আমি তো খুবই ঝাল খেতে পছন্দ করি, স্পেশালি মোমোর চাটনি তো ঝালই ভালো লাগে, সো তার জন্য আমি 4টে দিয়েছি। ওকে, এবার পেস্ট বানিয়ে নেব। ওকে, পেস্ট হয়ে গেছে। এবার যাচ্ছি গ্যাসে, চাটনিটা বানিয়ে নিই। যে কড়াইতে আমি সবজিটা বানিয়েছি মানে স্টাফিংটা, সেই কড়াইতেই আমি রান্নাটা করছি। এতে দিয়ে দেবে একটু আদা কুচি, গ্রেট করা আদা, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম। এতে টমেটো পেস্টটা অ্যাড করে দিই। চাটনিতে অ্যাড করবো নুন, একটু সয়া সস, এক চামচ সয়া সস দিলাম, টমেটো সস অ্যাড করলে একটু মিষ্টি ভাবটাও আসবে, মানে ঝালের মধ্যে একটু সুইটনেসটা আসবে, তাছাড়া কালার আসবে, অ্যাড ফ্লেভার অ্যান্ড টেস্ট বোথ। তার জন্য একটু টমেটো সস, দো ইট ইজ নট ভেরি এসেন্সিয়াল। ভিনিগার, অল্প ভিনিগার অ্যাড করবো। ওকে, ইটস ডান। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এরকম চাটনি একদমই পারফেক্ট। ওকে, ডাউ রেডি, অনেকক্ষণ রেস্ট করেছে। এবার বেলে নেব, ছোট ছোট করে ছেড়ে নিয়ে নিই। একটু ময়দা নিয়ে ছেলেগুলো রেখে দিই। দেখুন একদমই পাতলা করেছি, জাস্ট সি দ্য থিন। সাইডগুলো আমি করছি পাতলা করে, যাতে সাইডগুলো একদমই পাতলা হয়। Yes, exactly like this. See. ওকে, এখানে লেচি বেলা হয়েছে, এখানে স্টাফিং আছে। আর যেই প্লেটটাতে আমি মোমো বানাবো, মোমো মেকারে বানাবো, অলরেডি আমি কন্টেনার স্টিমের জন্য রেখে দিয়েছি, স্টিম হওয়ার জন্য গ্যাসে। এবং এটাতে একটু অয়েল লাগিয়ে নিয়েছি, গ্রিজিং করে নিয়েছি।
এবার রাখবো এখানে। স্টপ। একদমই পাতলা আমি বেলেছি দেখুন। যদি বয়েল হওয়ার পরে, স্টিম হওয়ার পরে, তখনও দেখবেন যে এত ট্রান্সপারেন্ট হয়েছে যে ভেতরে সবজি দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি দেখেছি যত ডাম্পলিং বানানো হয় খুবই ট্রান্সপারেন্ট হয়, সেটা মানে ভেতরে সবজি দেখা যায়, এরকম ট্রান্সপারেন্ট করে বানানো হয়। মোটা হলে ওদের খেতে ভালো লাগে না। ইটস নট লাইক মোমোর মতো মনে হয় না, মনে হয় কি খাচ্ছি আমি। এবার মোমো মেকারে বসিয়ে দিচ্ছি। দেখুন একদমই ট্রান্সপারেন্ট হয়েছে, ভেতরে যে ম্যাটেরিয়ালটা সেটাও দেখা যাচ্ছে, ভেতরের যে স্টাফিং সবকিছু দেখা যাচ্ছে। সো ট্রান্সপারেন্ট অ্যান্ড সফট, একদম টাচ করলেই ফেটে যাবে এবং ওয়ান বাইটে আপনার পুরো মোমোটা আপনি খেতে পারবেন।